সবাইকে নিয়ে মানবিক এবং বৈষম্যহীন দেশ গড়তে চায় বিএনপি। সরকারের 5 মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে একথা বললেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। অন্য এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে চীনের সাথে সম্পর্ক দৃঢ় হলে নিরাপদ থাকবে বাংলাদেশ। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফের গণতন্ত্রে ফিরে বাংলাদেশ। দীর্ঘ সময় পর ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পায় জনগণ। তারই ধারাবাহিকতায় 2/3 ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারের 5 মাস পূর্তিতে শনিবার তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে আলোচনা করছে সরকার। মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার দিকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। চীনের সাথে সম্পর্ক দৃঢ় হলে তা বাংলাদেশকে দেবে নিরাপত্তা। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বাণিজ্য যুদ্ধে ঢাকাকে পাশে চায় বেইজিং। পৃথিবীতে চীনের যে রাজনীতি সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো যারা আমরা কম শক্তিশালী দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ব্যবসা বাণিজ্য আমাদের সিকিউরিটি সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। আমরা অত্যন্ত নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, চীন বাংলাদেশ নতুন সম্পর্কে রাজনৈতিক ও কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। বলেন, রোহিঙ্গা সংকটেও সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে চীন। মাহবুব রহমান, চ্যানেল 24, ঢাকা।